নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শাহিনা মমতাজ খানের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে দুস্থ এবং অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ বৈকালে নওদা থানার আমতলা ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। এছাড়াও এলাকার প্রায় ১,৫০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানা যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান, তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর মোশাররফ হোসেন মণ্ডল মধু, নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সঞ্জয় কুমার হালদার, জেলা পরিষদের সদস্য শ্রাবণী হালদার মোদক, জেলা পরিষদের সদস্য রিজিয়া সুলতানার প্রতিনিধি ও মধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলহাজ খোদাবক্স মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি24 নিউজ। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আপনারা জানেন যে তাকে আমার সর্বপ্রথম প্রণাম এবং তার দীর্ঘায়ু কামনা করি। সেই সঙ্গে আজকের এই জন্মদিন উপলক্ষে আমরা নওদা ব্লক আমরা একটা অনুষ্ঠান এখানে করেছিলাম, যে অনুষ্ঠানে দিদির নামে আমরা কেক কাটলাম এবং প্রায় 1.5 থেকে 2,000 অসহায় দুস্থ গরিবদেরকে এই হিমশীতল দিনে আমরা কম্বল বিতরণ করলাম এবং তা সত্ত্বেও আরও অগণিত মানুষ এখানে এসেছে। এই ধরনের অনুষ্ঠানের কর্মসূচির মধ্য দিয়ে দিদির প্রতি সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠানটাকে আমরা উদযাপন করব। আজকে কারা কারা উপস্থিত রয়েছেন? আজকে আমাদের এমএলএ সাহেব নিজে উপস্থিত আছেন, জেলা পরিষদের 2জন মেম্বার আছে, সর্বোপরি আমি আছি, যারা অঞ্চলের দায়িত্বে আছে, বুথের দায়িত্বে আছে, সাধারণ মানুষ আছে। এই ধরনের মানুষকে নিয়ে আমরা প্রোগ্রামটা করলাম। নওদা ব্লক সভাপতিকে দেখলাম না মঞ্চে। আমাদের ওনার আজকে ডিস্ট্রিক্টে বই মেলা আছে, বিভিন্ন কাজে আছে। আমরা সবই তো তৃণমূলেরই কাজ করছি, এই তৃণমূল কাজে ও ব্যস্ত আছে, আমি ব্যস্ত আছি, এইভাবে আমরা কাজ করছি। আজকে আর কোথায় কোথায় প্রোগ্রাম করলেন? আমি প্রথমেই যেমন বহরমপুরে আমার ডিসিডব্লিউর একটা মিটিং ছিল আধিকারিকদেরকে নিয়ে, ওখান থেকে এসে সরাসরি এখানে চলে আসলাম। এরকম প্রত্যেকেরই কাজ আছে, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে প্রোগ্রাম কি থাকছে, কবে কোথায়? আমরা এখানে সন্ধ্যা অব্দি উদযাপন করবো সাধারণ মানুষের সাথে। বিশাল সুন্দর লাগছে আমার দেখে। আজকে যে সমস্ত লোককে আমি জড়ো করতে পেরেছি এবং সকলে ভালোবেসে এসেছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন, সকলে জানে তো? জানেন না অনেকে। আজকে আমাদের মমতা ব্যানার্জির, আমাদের মামনি মমতা ব্যানার্জির তার জন্মদিন, ৭২তম জন্মদিন। আমরা সেটা উদযাপন করছি এবং যা ঠিক করেছে তাতে আমি চিন্তা ভাবনা করলাম যে শীত বস্ত্র দেওয়া সবচেয়ে ভালো। কারণ এত শীতে কত মা, মাসি, কতজন, কত আত্মীয়-স্বজন, কত সাধারণ গরিব মানুষ, তার দুস্থ মানুষ শীতে সব কষ্ট পাচ্ছে। অতএব এটা সবচেয়ে চিন্তা করা উচিত সকলের মধ্যে লড়াই থাকা উচিত। শুধু আজকে লড়াই করে যুদ্ধ করে কোনোদিন পলিটিক্স করা যায় না। পলিটিক্স আলাদা জিনিস, মানবিকতা আলাদা জিনিস। এই জিনিসটা সবাই মধ্যে থাকা উচিত। আপনি যে রান্নাটা খাচ্ছেন, পাশের বাড়ি থেকে কেউ খেতে না পায়, তাহলে তার এসে বলে মা আমার খিদে পেয়েছে, তার নিজের খাবারটা ওকে আপনি দিয়ে দিন, তাহলে সে
উপকার হবে এবং আগে বেশি পাবেন। এই জিনিসটা কিন্তু প্রত্যেককেই মাথায় রাখতে হবে। আমরা সকলে এই যে বাংলায় এখানে সবাই উপস্থিত হয়েছে, মা, মাসি, দিদিমা, কাকিমা, জেঠিমা, সকলকে নমস্কার জানাই। এবং আমাদের দিদি আমাদের কথা সবসময় মনে করেন, আমাদের বাচ্চাদের কথা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের কথা উনি মনে করেন, আমাদের কথা ভাবেন। আমরা চাই ওনাকে আশীর্বাদ করে যেন আমাদের দীর্ঘায়ু হোক, উনি আরো দীর্ঘায়ু হোক এবং আবার ফিরে আসুন। আমরা সকলে ভোট দিয়ে, এবার আমার ভোট না, এখন হচ্ছে মমতা ব্যানার্জির ভোট। এ কথা সবাইকে মাথায় রাখতে হবে যে মমতা ব্যানার্জি আমাদেরকে কি করে আমাদের কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মানুষ মমতা ব্যানার্জি দিচ্ছে। সকলে মা বোনের বারবার বলছি, আগে আপনারা স্বামীর কাছে হাত পাচ্ছেন, 200 টাকা দেওয়া একটা শাড়ি কিনবো, তো বাচ্চাকে একটা সাইকেল কিনে দেবো, এগুলো কিছু করতে পারেননি আপনারা। আমাদের দিদি মমতা ব্যানার্জি সেসব কথাগুলো চিন্তা ভাবনা করে এই উদ্দেশ্যটা উনি নিয়েছেন, এই উদ্যোগটা নিয়েছেন। অতএব আপনাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা জোড়াফুলে ভোট দেবো। যত লড়াই করবো না কেন, যত প্রতিবাদ করবো না কেন, যত দুর্যোগ এটা বিজেপি যত অহংকার দিক না কেন, এখানেই আমরা সবসময় তৃণমূলের কথাই ভাববো, মমতা ব্যানার্জির কথাই ভাববো, আর অন্য কারোর কথা নয়। একমাত্র আমাদের মমতা ব্যানার্জি আছেন, থাকবেন এবং সবসময় আমরা তার পাশে আছি। তাই তো কি দিদিরা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন তো? কত লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? তোমরা হাত তুলুন, এটা হাত তুলে দেখি, এদিকে লক্ষ্মীর ভান্ডার খুব ভালো লাগছে। এবং দিদির কথা সকলে মাথায় রেখে ওনারা দীর্ঘায়ু কামনা করে সকলে আশীর্বাদ করুন, উনি যেন আর সুস্থ থাকুন, ভালো থাকবেন। আমরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখানে উপস্থিত রয়েছে মোশাররফ হোসেন, মধু, নীল পর্যটন হয়েছে, মধু আপনারা সকলে জানতে পেরেছেন হয়তো, সঞ্জয় কুমার হালদার রয়েছে, শ্রাবণী ভদ্র রয়েছে, হাজি সাহেব রয়েছে আমাদের, আরো আপনারা অনেকে রয়েছেন। সর্বোপরি আপনারাই হচ্ছে আসল, আপনারা না থাকলে আমরা এখানে দাঁড়াতে পারবো না। আপনারাই আমাদের এই জায়গাটা করে দিয়েছেন, অতএব সবচেয়ে সম্মানিত হচ্ছেন আপনারা। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু বলবো না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। এই শীতের সন্ধ্যা হতে চলল প্রায়, আপনারা 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। আপনাদের সবাইকে নমস্কার এবং আবার জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান ব্যানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114